রামিসার বাবার পাশে রামিসার বড় বোন, যে কিনা মিরপুর আইডিয়াল স্কুলের ক্লাস 9-এ পড়ে। সেক্ষেত্রে অনুমান করা যায় যে তার বয়স 14-র কম নয়। এই বয়সে মেয়েরা ভালো মন্দ অনেক কিছুর পার্থক্য শিখে যায়। জানেন, কোনটা গুড টাচ আর কোনটা ব্যাড টাচ এটা বোঝার বয়স প্রাকৃতিকভাবেই এই বয়সটাতে হয়ে যায়। এবার এই ছবিটা দেখুন দর্শক, রামিসা যে স্কুলটাতে পড়ে সেই মিরপুর পল্লবীর বাচ্চারা তাদের বাসার সামনে একটা বিক্ষোভের অনুষ্ঠান করে। তো সেই বিক্ষোভের অনুষ্ঠানে যখন আয়োজন চলে তখন রামিসার বাবাকেও সেখানে উপস্থিত থাকতে বলা হয়। তিনি গেলেনও, গিয়ে এক অদ্ভুত কাণ্ড করে বসলেন। প্রথমে এ মেয়েটির গালে প্রেমিক স্টাইলে চুমু খেলেন আলতো করে, তারপর আরেকটা মেয়েকে, এরপর আরেকটা মেয়েকে। এখন এই নিয়ে গত 2 দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তুমুল আলোচনা সমালোচনা চলছে। দর্শক, আজকে আমি আপনাদেরকে প্রমাণ করে দেব যে ছবি সবসময় সত্য কথা বলে না। কিন্তু আপনাদেরকে একটা অনুরোধ, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার দিয়ে দেবেন প্রিয়জনদের। কারণ আমরা আমাদের এই চ্যানেলে এমন কিছু সত্য তথ্য বিশ্লেষণ করে আপনাদেরকে দেখাবো যা আর কেউ আপনাদেরকে বলে না। আর হ্যাঁ দর্শক, প্রমাণের আগে আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি। যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে একটু বলি যে রাজধানীর মিরপুরের পল্লবীতে 12 বছর ধরে এই বাসাটার দোতলায় থাকতেন রামিসারা। বাবা সাধারণ চাকুরিজীবী আর মা গৃহিণী। রামিসার বাবার 2 মেয়ে, বড়টা আইডিয়াল স্কুলে ক্লাস 9-এ পড়ে আর রামিসা পড়তো 2য় শ্রেণীতে। রামিসার একটা পোষা বিড়ালও ছিল। বিড়াল সে খুব ভালোবাসত। রামিসাদের পরিবারটা কারোর সঙ্গেই মিশত না। তার কারণ হচ্ছে পুরো বিল্ডিংয়ে বিভিন্ন নিম্ন পেশার লোকজন থাকতো। বাড়িওয়ালা লন্ডন প্রবাসী, তো তাই কেয়ারটেকার তার পছন্দ মতো যাকে ইচ্ছা তাকে ঘর ভাড়া দিতেন। রামিসাদের বাসার খুব কাছেই তার জ্যাঠার বাসা ছিল। সেখানেই 2 বোনের অবাধ যাতায়াত ছিল। রামিসার সঙ্গে ঘটে যাওয়া ওই ভয়াবহ ঘটনাটিও হয়তো হতো না যদি না তার বোন তাকে সঙ্গে করে নিয়ে যেত তার জ্যাঠার বাসায়। কিন্তু বোন সেদিন তাকে নেয়নি, ফলে এমন কাণ্ড ঘটে গেল রামিসার সঙ্গে। এখানে পরিবারের লোকদেরও একটু সতর্ক থাকা উচিত। সে ব্যাপারে আজকের ভিডিওতে আমি নাইবা বললাম। মূল ব্যাপারে ফিরে আসি। তো রামিসার মা ভালোবাসা ও কর্তৃত্ব পরায়ণের মিশেলে তৈরি একজন সচেতন নারী। মেয়েদের তিনি যেমন আদর করতেন তেমনি শাসন, দুয়ে মিলেই মানুষ করেছেন। রামিসার বড় বোনও কম মেধাবী নয়। মেধা তালিকায় সেও 2য় বা 3য় অবস্থানেই থাকে। তো পরিবারটি স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারছে না, এটা ঠিক, কিন্তু তাদের স্বাদকে তারা সামর্থ্যের মধ্যে নিয়ে এসে একটা আপাতমস্তক সুখী পরিবার হিসেবেই জীবনযাপন করছিল। কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই। দর্শক, এবার এই ছবিটা একটু দেখুন। এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান যেদিন এসেছিল তখন বাবা মা মেয়ে সবাই বসে সাক্ষাৎকার দিচ্ছিল, সেই সময়কার এই ছবিটা। তো এখানে দেখুন মেয়েটা বসেছে একদম ঠিক বাবার পাশে। হাত যদি অস্বস্তি হতো তাহলে সে মাকে বাবার পাশে বসিয়ে সে মায়ের পাশেই বসতো, তাই না? এখানে বাবার কনুইটা কিন্তু মেয়ের একদম বুকের প্রায় কাছাকাছি। এরকম একটা পরিস্থিতি অবশ্যই অস্বস্তিকর, কিন্তু তাদের বাবা মেয়ের আন্ডারস্ট্যান্ডিংটাই এমন একটা লেভেলে ছিল যে এটা অনায়াসেই সে করতে পেরেছে, কারণ ওর কাছে অস্বস্তি মনে হয়নি। হ্যাঁ, তার চেহারা এক ধরনের অস্বস্তির ছাপ ছিল, সেটা আমরা সবাই দেখতে পেয়েছি, কিন্তু সেটা মানুষ, ক্যামেরা কিংবা বোন হারানোর বেদনা এসবও তো হতে পারে। এবারে এই ছবিটা দেখুন, মেয়েকে পাশে বসিয়ে বাবা সাক্ষাৎকার দিচ্ছে। কি পরিমাণ বাজে কমেন্টস যে আপনারা এখানে করেছেন আমার চোখে সহ্য হয় না, বিশ্বাস করুন। আমি আকাশ থেকে এই গ্রহে আসিনি। আমি জানি যে এমন অনেক পুরুষ আছে যে বাবা হয়েও মেয়েকে হ্যারাসমেন্ট করে প্রতিনিয়ত, মেয়েদেরকে কুনজরে দেখে। ভারতীয় সিনেমার জনপ্রিয় পরিচালক মহেশ ভাট আর তার মেয়ে পূজো ভাটের কাহিনী তো সবারই জানা এখন। কিন্তু আমি বলছি এই রামিসার বাবার কথা। তিনি খুব সাবলীলভাবেই মেয়েকে পাশে নিয়ে বসে সাক্ষাৎকার দিচ্ছেন। এই দৃশ্যটাও আপনাদের চোখে দৃষ্টিকটু লেগে গেল, বসে পড়লেন সমালোচনা করতে। এবারে আমি আপনাদের আরেকটা বিস্ময়কর তথ্য দেব। এই যে বিছানা দেখছেন, এই বিছানায় রামিসা ঘুমতো তার বাবার সঙ্গে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, রামিসা তার বাবার সঙ্গে এই বিছানা ঘুমতো এবং তার বাবার বুকে জড়িয়ে ধরে তারপর ঘুমতো। মা বোন ঘুমতো পাশের রুমের বিছানায়। একজন মহিলা যখন তার স্বামীর ঘর করে তখন কিন্তু সে আগে আর পরে বুঝে যায় যে তার পুরুষ সঙ্গী চরিত্রটা কেমন হবে।
রামিসা কোনো দুধ খাওয়া 2 বছর শিশু নয় যে তাকে বাবার সঙ্গে রাখতেই হবে। যেখানে বিছানায় মায়ের উপস্থিতিই নেই, সেখানে বাবার কাছে সারা রাতভর রেখে মা কোন সাহসে অন্য রুমে গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকেন? আমি বলছি কোন সাহসে। কারণটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস এমন একটা জিনিস যে একবার যদি জন্মায় না, তার শেকড় গজিয়ে যায়। সে বিশ্বাসের জোরেই রামিসার মা সারা রাতভর রামিসাকে বাবার কাছে রেখে ঘুমাতে যাওয়ার সাহস পান। তাহলে এবার একটু বুঝুন তো, আপনারা গ্যারান্টি দিচ্ছেন যে রামিসার বাবার চরিত্র নিয়ে তার স্ত্রী জানে না? স্ত্রী জানে না যে সে বাবা কেমন, সে তার মেয়েদের সঙ্গে কেমন আচরণ, কেমন বিহেভিয়ার করে? আপনারাই সব জেনে গেলেন। কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই। রামিসার বাবা বলছে, আমার স্যান্ডেল দেখুন 3 বছরের পুরনো, কিন্তু আমি পাল্টাই না, সেলাই করে নিই। কিন্তু আমার বাচ্চাদের আমি কষ্ট পেতে দেই না। শুধু একবার বলেছে, বাবা লিচু খাবো, আমি 1 মিনিটও দেরি করিনি। ও ছিল আমার হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আল্লাহ দিয়েছে, আল্লাহই নিয়ে গেছে। আমার কোনো কষ্ট নেই। আমি তো চাইলেই পারতাম না। অনেক দম্পতি আছে যাদের সন্তান নেই, আল্লাহ দিয়েছে, আল্লাহই নিয়ে গেছে। আমি আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহর কাছে আমার কোনো কষ্ট নেই। এবারে এই ছবির সমালোচনার পেছনে কিছু কথা আমি আপনাদের বলবো দর্শক। এই ছবি নিয়ে সমালোচনা এই মুহূর্তে না করাই ভালো। হ্যাঁ, তিনি আলতো চুমুটা মেয়েটার মাথায় দিতে পারতেন। একটা কন্যা শিশু ছোট হোক কিংবা বড় হোক, 2 বছরের পর থেকে সব বিপরীত জেন্ডারের মানুষদেরই উচিত হবে যে মেয়েদেরকে চুমু না খাওয়া কিংবা স্পর্শকাতর জায়গায় হাত না দেয়া। ছেলে হোক কিংবা মেয়ে হোক, এগুলো কিন্তু আপনাদের বাচ্চাদের আপনারা ছোট্টবেলা থেকেই শেখাবেন। হ্যাঁ, এখন এগুলো লজ্জার বিষয় না, এগুলো জানতে হবে। আবার যে মেয়েটাকে তিনি চুমু খেয়েছেন, সে ছোট নয়, বেশ বড়ই বলা যায়। তো সে নিজেও চুমু নিতে ভীষণ বিব্রত বোধ করেছে, সেটা আমরা সবাই দেখেছি। এখানে রামিসার বাবার এই ভুলটা হয়তো তার অভ্যাসগত ভুল। তিনি তার মেয়েকে যেভাবে আদর করতেন, এই মেয়েদেরকেও সেভাবে আদর করছেন। হয়তো কষ্ট ভোলার জন্য কিংবা শোকে তিনি এত কাতর হয়েছেন যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। কোনটা শিষ্টাচার আর কোনটা শিষ্টাচারের মধ্যে পড়ে না, ওই মুহূর্তে হয়তো তার মাথাতেই ছিল না। অথবা তিনি আবেগের জোয়ারে এতটাই ভেসে এই কাণ্ডটা করেছেন, কে জানে। কিন্তু আপনারা এখানে কেবল ধারণাবশত যে অযাচিত সমালোচনা করছেন, তাতে এটাই প্রতীয়মান হয় যে ধর্ষিতার বাবাকে যদি কালার করা যায়, তাহলে তার ধর্ষিতা মেয়ের বিচার চাওয়াটাকে হালকা করা যায়। আপনাদের একের পর এক সমালোচনার জায়গা দেখে আমি অবাক না হয়ে পারছি না, বিশ্বাস করুন। মেয়ের বাবা উইক পরে কেন? মেয়ের বাবা হাতে টাকা নিয়ে হাসে কেন? কেন বলে আমার কোনো কষ্ট নাই, আলহামদুলিল্লাহ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনারা এখনোই যদি এই অযাচিত ইস্যুগুলো নিয়ে সরব হয়ে যান, তাহলে আমাদের যে মূল দাবি রামিসার বিচার, সেটা অবশ্যই মুখ্য থেকে গৌণ হয়ে যাবে। শোক থেকে যদি সমালোচনায় মুখর হয়ে যান, তাহলে রাষ্ট্র কিন্তু আবার ঘুমিয়ে পড়বে। আর একটা শোকে ভারাক্রান্ত পরিবারকে আপনাদের এই নির্লজ্জতা আবার গহীন অন্ধকারে ঠেলে দেবে। বোনের এই নৃশংস অকাল প্রয়াণের মাঝে বাবার এই চরিত্র হনন বড় বোন রাইসার মনে কীরূপ প্রভাব ফেলবে তা অনুমান করতে মনোবিজ্ঞানী হতে হয় না। তাই দয়া করে এইসব বিষয়ে ফোকাস না দিয়ে মূল যে বিচারের দাবি, শুধু সেই বিচারের দৃষ্টান্তমূলক বিচার আমরা চাই, সেই দাবি তুলুন। সোহরাওয়ার্দী উদ্যানে জনসমক্ষে আসামির ফাঁসি নিশ্চিত করে হত্যার বদলে হত্যা কার্যকর করতে হবে। এবং ভবিষ্যতে কেউ যদি শুধু হত্যা না করে ধর্ষণ করে, তবে তাকেও প্রকাশ্যে খোঁজাকরণ করে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। তা না হলে আসিয়া রামিসাদেরকে তো আমরা চরম নির্যাতন করে এই পৃথিবী থেকে বিদায় দিয়েছি, কিন্তু এবার যে মেলিসা সোফিয়াদের পালা, তাদেরকেও আমরা আর বাঁচাতে পারবো না। তাই জাতির কাছে আমার অনুরোধ থাকবে, মূল বিষয়ে ফোকাস দিন, বিচারের দাবিতে সোচ্চার হন। আর রামিসার বাবাকে বলবো, যত ক্যামেরার সামনে না আসবেন, যত কথা কম বলবেন, ততই ভালো। প্রচারে যেমন প্রসার বাড়ে, তেমনি বদনামও জোটে অনেক। দর্শক, বিভিন্ন আলোচিত সমালোচিত ঘটনার পেছনের সত্যতা জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। পরিশেষে এই শোকে ভারাক্রান্ত পরিবারটাকে আমি একটা হাদিস শোনাতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মুসলিমের সন্তান যদি নাবালক অবস্থায় মারা যায়, আল্লাহ তাদের প্রতি তার বিশেষ অনুগ্রহের বরকতে
সেই সন্তানের পিতামাতাকে জান্নাতে প্রবেশ করাবেন। তো আলহামদুলিল্লাহ বলছেন, এতে আপনাদের চলছে কেন বলুন তো? তিনি তো বিচার চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। এমন তো নয় যে টাকা পেয়ে তিনি আর বিচার চাইছেন না। মানুষ তার পরিবারের প্রতি সহানুভূতির স্বরূপ টাকা দিচ্ছে। এতে লজ্জার কি আছে? এমন তো না যে তাদের অভাব নেই। আরেকটা বোন আছে রামিসার, তার ভবিষ্যৎ আছে। সমালোচনা চাইলে করাই যায়, কিন্তু এটা ছাড়া রামিসা ও তার পরিবারের জন্য আপনি আপনার জায়গা থেকে আর কি করতে